হ্যালো বন্ধুরা, আজকের জিকে ক্লাসে আমরা আরআরবি এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এবং ওয়ান লাইনার রিভিশন করব। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত। যমুনা নদীর তীরে আগ্রা, দিল্লি অবস্থিত। হাওয়া মহল কোন শহরে অবস্থিত? হাওয়া মহল জয়পুরে অবস্থিত। জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। ভারতীয় সংবিধানের কোন পার্টটি কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত? কোন পার্টটি কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত? পার্ট 8। পার্ট 8-এ কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে বলা হয়েছে। ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি, বা পরমাণু চুল্লির নাম কি? প্রথম পরমাণু চুল্লি, সঠিক উত্তর অপ্সরা। প্রথম পারমাণবিক চুল্লি। সিজিগি কি? সিজিগি মানে কি? যখন, সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর অপশান এ। যখন পৃথিবী, সূর্য ও চাঁদের সরলরৈখিক অবস্থান একই রেখায় অবস্থান করে। পৃথিবী, সূর্য ও চাঁদ একই রেখায় অবস্থান করে। গালফ স্ট্রিম বলতে কি বোঝানো হয়? গালফ স্ট্রিম সঠিক উত্তর হয়ে যাবে একটি উষ্ণ মহাসাগরীয় স্রোত। ভারতে নতুন অর্থনৈতিক নীতি 1919 সালে গ্রহণ করা হয়েছিল। যখন, সেই সময় অর্থমন্ত্রী কে ছিলেন? সেই সময় অর্থমন্ত্রী ছিলেন, সঠিক উত্তর অপশান এ, মনমোহন সিং। লালকেল্লার মধ্যে অবস্থিত মতি মসজিদটি কে বানিয়েছিলেন? দেখো, আগ্রায় মতি মসজিদ বললে সেটা হবে শাহজাহান, কিন্তু দিল্লিতে লালকেল্লা, তার মধ্যে মতি মসজিদ ঔরঙ্গজেব নির্মাণ করেছিলেন। এবার আমরা বিভিন্ন শহরের নাম এবং কোন নদীর তীরে অবস্থিত দেখে নেব। কলকাতা হুগলি নদীর তীরে, আগ্রা যমুনা নদীর তীরে, আগ্রা, দিল্লি, মথুরা তিনটি যমুনা নদীর তীরে অবস্থিত। শ্রীনগর ঝিলাম নদীর তীরে, হায়দ্রাবাদ মুসি নদীর তীরে, ঠিক একই রকমভাবে পুনে মুলামুথা নদীর তীরে, কটক মহানদীর তীরে অবস্থিত। এগুলো প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। কটক মহানদীর তীরে, হরিদ্বার গঙ্গা নদীর তীরে, জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীরে, বারাণসী গঙ্গা, দেখো গঙ্গা নদীর তীরে, হরিদ্বার, বারাণসী, কানপুর আসবে। অযোধ্যা সরজ নদীর তীরে, অযোধ্যা সরজ নদীর তীরে পরীক্ষায় আসে। কানপুর গঙ্গা, দেখো গঙ্গা নদীর তীরে হরিদ্বার, বারাণসী, কানপুর, তিনটা বললাম। লখনৌ গোমতী নদীর তীরে, যেটা একটু আগে করলাম। দিল্লি যমুনা নদীর তীরে, দিল্লি, আগ্রা, মথুরা তিনটি যমুনা আসবে। দিল্লি, আগ্রা, মথুরা যমুনা। আমেদাবাদ সবরমতী নদীর তীরে, জব্বলপুর নর্মদা নদীর তীরে, ফিরোজপুর শতদ্রু নদীর তীরে, বদ্রীনাথ গঙ্গা নদীর তীরে। বদ্রীনাথ, বারাণসী, কানপুর, হরিদ্বার গঙ্গা নদীর তীরে অবস্থিত। কেদারনাথ গঙ্গা নদীর তীরে, তিরুচিরাপল্লী কাবেরী নদীর তীরে, বিজয়ওয়াড়া কৃষ্ণা নদীর তীরে, বিজয়ওয়াড়া কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। পন্ধরপুর ভীমা নদীর তীরে, লুধিয়ানা শতদ্রু নদীর তীরে, গুরুত্বপূর্ণ এটাও আসে, পাঞ্জাবের লুধিয়ানা শহর শতদ্রু নদীর তীরে অবস্থিত। পানাজি গোয়ার ক্যাপিটাল পানাজি কোন নদীর তীরে? মান্ডবী নদীর তীরে। মান্ডবী, এখানে মান্ডবী দেওয়া আছে, কোথাও মান্ডবী দেওয়া থাকতে পারে, এটা গুরুত্বপূর্ণ। গোয়ার ক্যাপিটাল পানাজি কোথায় অবস্থিত? কোন নদীর তীরে? মান্ডবী নদীর তীরে। সুরাট তাপ্তি নদীর তীরে আসে। চম্বল রাজস্থানের একটি শহর, চম্বল কোটা নদীর তীরে অবস্থিত। পাটনা গঙ্গা সোনের মিলনস্থল, চম্বল কোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সুরাট তাপ্তি নদীর তীরে গুরুত্বপূর্ণ। ভাগলপুর গঙ্গা, নাসিক গোদাবরী, এটাও গুরুত্বপূর্ণ, নাসিক গোদাবরী নদীর তীরে অবস্থিত। উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে অবস্থিত, উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে অবস্থিত। তেজপুর ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, তেজপুর আসাম ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। লে সিন্ধু নদীর তীরে অবস্থিত। কুর্নুল তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। তুঙ্গভদ্রা কার উপনদী? কৃষ্ণার একটি উপনদী তুঙ্গভদ্রা। সম্বলপুর মহানদীর তীরে অবস্থিত। শ্রীরঙ্গপত্তনম কাবেরী নদীর তীরে অবস্থিত। শিলিগুড়ি মহানন্দার তীরে অবস্থিত। শিলিগুড়ি আমাদের পশ্চিমবঙ্গের একটি শহর, মহানন্দার তীরে অবস্থিত। নাগপুর করোডি নদীর তীরে অবস্থিত। অমরাবতী যেটা অন্ধ্রপ্রদেশের নতুন ক্যাপিটাল, কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। পূর্ণিয়া কোশি নদীর তীরে। মুর্শিদাবাদ হুগলি হাজিপুর গঙ্গা নদীর তীরে। নেল্লোর পেন্না নদীর তীরে। চেন্নাই কুয়াম্বা আদিয়া নদীর তীরে। মাদুরাই ভাইগাই নদীর তীরে, মাদুরাই ভাইগাই গুরুত্বপূর্ণ। রাউরকেল্লা ব্রাহ্মণী নদীর তীরে। জামশেদপুর পড়লাম সুবর্ণরেখা নদীর তীরে, জামশেদপুর। রাউরকেল্লা ব্রাহ্মণী নদীর তীরে।
মথুরা যমুনা নদীর তীরে। একটু আগে বললাম যমুনা নদীর তীরে তিনটি, দিল্লি, আগ্রা, মথুরা। দিল্লি, আগ্রা, মথুরা যমুনা নদীর তীরে। জম্মু তবি নদীর তীরে। ব্যাঙ্গালোর বিশ্বভারতী নদীর তীরে। আচ্ছা, বিভিন্ন কাল্পনিক রেখা এবং তাদের নাম কি, মানে তাদের কাল্পনিক রেখার নাম এবং তাদের কিসের জন্য বলা হচ্ছে। আইসোবার, সমবায়ুচাপযুক্ত রেখাকে বলা হয় আইসোবার। পরীক্ষায় চলে আসে, হঠাৎ করে দিয়ে যায় একটা। আইসো হেল দিয়ে দেয়, আইসো হাইট দিয়ে দেয়। আইসো হাইট মানে বোঝা যায় না, সমান বৃষ্টিপাতযুক্ত রেখা। তাহলে সমান বায়ুচাপযুক্ত রেখাকে বলা হয় আইসোবার। সমতাপযুক্ত রেখাকে বলা হয় আইসোথার্ম। এটা না হয় বোঝা যাচ্ছে, বারটা না হয় বোঝা যাচ্ছে চাপ, থার্ম না হয় তাপ। সমান গভীরতা রেখা আইসোবাত। সমান সমরৌদ্রালোক রেখা আইসোহেল। সমলবণতা রেখা আইসোহেলাইন। দেখো লবণতা কিন্তু আছে, আইসোহেলাইন। এসে আইসো হাইট, একটু আগে বললাম। সমান বৃষ্টিপাতযুক্ত রেখা, সমবৃষ্টিপাতযুক্ত রেখাকে বলা আইসো হাইট। বোঝা সম্ভব নয়, বৃষ্টিপাত মানে হাইট। সমপরিমাণ রেখা আইসোপ্লেথ। সমমেঘ রেখা আইসোনেফ। একই সময়ে বজ্রবিদ্যুৎ আইসোব্রন্স। সমতুষারপাতযুক্ত রেখা আইসোরিজম। সমভূমিকম্পনযুক্ত রেখা আইসোসিসমাল। দেখো ভূমিকম্পটা বোঝা যাচ্ছে, তাহলে হাইট বৃষ্টিপাত। আইসোগণিক রেখা চৌম্বনিক নতিরেখা। সমপরিবহন রেখা আইসোডোপেন। সমন জোয়ার রেখা কোটাইডাল লাইন। সমসময় রেখা আইসোক্রোনস। সমসময় রেখা। সম উদ্ভিদের বৈশিষ্ট্য আইসোফ্লোর। বায়ু বা শব্দের সমান গতিবেগ আইসোট্যাক। বিভিন্ন পর্বতের আমরা সর্বোচ্চ শৃঙ্গগুলো দেখে নেব। কারাকোরাম পর্বত সর্বোচ্চ শৃঙ্গ গড় ইউনিভার্সিটি বা কেটু, যেটা আমাদের ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। কুমায়ুন হিমালয় ত্রিশূল। আচ্ছা, হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যেটা আমরা জানি নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট, নেপালে অবস্থিত। কিন্তু ভারতে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা। হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ভারতে যেটা আছে কাঞ্চনজঙ্ঘা, নেপালে যেটা আছে মাউন্ট এভারেস্ট, যেটা ৮,৮৪৮ মিটার। গড়ওয়াল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ নন্দাদেবী। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা গুরুত্বপূর্ণ আসে। আনামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, যেটা পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এই যে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, আনামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়, আসে পরীক্ষা এগুলো। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক। মিসমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দাফাবুং। বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কালুমার শৃঙ্গ বা সদ্ভাবনা শিখর। জাস্কার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কামেট। নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সারামতি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করব এনটিপিসি এক্সামের জন্য। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, পরীক্ষায় কমন আসার মতো কোশ্চেন রেখেছি। ফার্স্ট কোশ্চেন, তেহরি বাঁধটি কোন নদীর উপর নির্মিত? তেহরি বাঁধ এটি উত্তরাখণ্ডে অবস্থিত ভাগীরথী নদীর উপর। প্রাচ্যের নন্দনকানন বলা হয় নিচের কোন উপত্যকাকে? কাশ্মীর উপত্যকাকে বলা হয় প্রাচ্যের নন্দনকানন। ভারতের মৃত্তিকা গবেষণাগার রয়েছে কোথায়? ভারতের মৃত্তিকা গবেষণাগার রয়েছে দেরাদুনে, উত্তরাখণ্ডের দেরাদুন। কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হলো কি? কাবেরী নদীর উপর একটি বিখ্যাত জলপ্রপাত হলো শিব সমুদ্রম জলপ্রপাত। দিলওয়ারা জৈন মন্দিরগুলি কোন রাজ্যে অবস্থিত? দিলওয়ারা জৈন মন্দিরগুলি এগুলি অবস্থিত রাজস্থানে। বার্ড ফ্লু ভাইরাসটি হলো কোনটি? নিচের মধ্যে কোনটি বার্ড ফ্লু ভাইরাস? সঠিক উত্তর H5N1 বার্ড ফ্লু ভাইরাস। ভাংরা ও গিদ্ধা নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ভাংরা ও গিদ্ধা নৃত্য নিম্নলিখিত
পাঞ্জাবের সঙ্গে সম্পর্কিত। ওয়াকার কাপ, ওয়াকার কাপ কোন খেলার সাথে জড়িত? পরীক্ষায় আসে এগুলো। ওয়াকার কাপ গলফের সঙ্গে জড়িত। হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? হরিপ্রসাদ চৌরাসিয়া তিনি একজন বাঁশি বাদক। গাড়ির হেডলাইটে কোন ধরনের আয়না ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে কোন ধরনের আয়না ব্যবহৃত হয়? উত্তল আয়না। নিচের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? নিচের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন আর্টিকেলটি ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত? ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত আর্টিকেল হলো আর্টিকেল 76। বন্দিপুর জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? বন্দিপুর, নাগারহোল, ব্যানারঘাটা, অনসি কোথায় অবস্থিত? এগুলো কর্ণাটকে অবস্থিত। নাগারহোল, ব্যানারঘাটা, অনসি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? এডিবি এর সদর দপ্তর হেডকোয়ার্টার অবস্থিত ম্যানিলা, ফিলিপাইন্স। পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পিন ভ্যালি জাতীয় উদ্যান, পিন ভ্যালি জাতীয় উদ্যান অবস্থিত হিমাচল প্রদেশে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভাতে। লোকসভায় বিরোধী দল হওয়ার জন্য ন্যূনতম সিটের সংখ্যা কত? মোট সিটের 1/10। তাহলে মোট সিট 550 ইন্টু 1/10, 55টা সিটের দরকার। গ্রেট ব্যারিয়ার রিফটি কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফটি অবস্থিত অস্ট্রেলিয়াতে। লোকটাক লেক কোথায় অবস্থিত? লোকটাক লেক, লোকটাক লেক অবস্থিত মণিপুরে। একমাত্র ওই লেকের উপর কেইবুল লামচো ন্যাশনাল জাতীয় উদ্যান, একমাত্র ভাসমান জাতীয় উদ্যান পৃথিবীর লোকটাক লেকের উপর অবস্থিত। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? চিল্কা হ্রদ, চিল্কা হ্রদ বৃহত্তম নোনা জলের হ্রদ ভারতের, এটি অবস্থিত ওড়িশাতে। এটি একটি লেগুন নামে পরিচিত। বাঁশদা, বাঁশদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? একটু আগে বললাম অনসি জাতীয় উদ্যান কর্ণাটক, বাঁশদা জাতীয় উদ্যান বা ভান্সদা গুজরাটে অবস্থিত। কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? এগুলো বারবার রিভিশন করলেই তবে প্র্যাকটিস হবে, পরীক্ষার সময় অটোমেটিক্যালি চলে আসবে মাথায়। ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় 1954 সাল থেকে। প্রথম কোন এশিয়ান মহিলা সাঁতারু ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন? প্রথম কোন এশিয়ান মহিলা সাঁতারু ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেছিলেন? আরতি সাহা। ন্যাটো, ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামের ক্যাপিটাল ব্রাসেলসে। বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার শেষ গভর্নর জেনারেল, যিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, উইলিয়াম বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং। ইয়াক্সাগানা বা যক্ষাগানা লোকনৃত্য ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ইয়াক্সাগানা বা যক্ষাগানা লোকনৃত্য ভারতের কর্ণাটকের সঙ্গে সম্পর্কিত। তামিলনাড়ুর ভারতনাট্যম, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, কেরালার কথকলি। পৃথিবীর বৃহত্তম মন্দির অঙ্কর কোন দেশে অবস্থিত? পৃথিবীর বৃহত্তম মন্দির অঙ্কর কম্বোডিয়াতে অবস্থিত। পরীক্ষা আসে এগুলো। ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? ত্রিপিটক বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ। গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, এটা 1913 সালে। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? এনটিপিসির জন্য কিন্তু সাল খুব গুরুত্বপূর্ণ।
সালযুক্ত কোশ্চেনগুলো 19 সেপ্টেম্বর 1960 সালে সিন্ধু জল চুক্তি হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। এটিএম এর টি এর পূর্ণরূপ কি? এটিএম এর ফুল ফর্ম অটোমেটেড টেলার মেশিন, যা টি এর পূর্ণরূপ টেলার। নেক্সট কোশ্চেন, কে দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন? দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন মুঘল সম্রাট আকবর। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। পরীক্ষায় আসার মতো কোশ্চেন। লুমিনাস ইন্টেন্সিটি এর এসআই একক হলো কি? লুমিনাস ইন্টেন্সিটি এর এসআই একক হলো ক্যান্ডেলা। জিডিপি কথাটির পূর্ণ অর্থ হলো কি? জিডিপি কথাটির পূর্ণ অর্থ হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসটি কখন পালন করা হয়? আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালন করা হয় 29শে জুলাই, ইন্টারন্যাশনাল টাইগার ডে। নিকোলো-কন্টি কার রাজত্বকালে বিজয়নগরে এসেছিলেন? নিকোলো-কন্টি এসেছিলেন দেবরায় ওয়ান প্রথম দেবরায়ের রাজত্বকালে এসেছিলেন। বিশ্বে সবথেকে বেশি কফি উৎপাদন করে কোন দেশ? সবচেয়ে বেশি কফি উৎপাদন করে ব্রাজিল। ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়াটি হলো কোনটি? ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়াটি হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। কাবাডি খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? কাবাডি খেলা আমাদের প্রো কাবাডি লিগ হয়, আমরা জানি সবাই। কাবাডি দলে প্রতি দলে থাকে 7 জন করে। স্তন্যপায়ী প্রাণীর করোটীয় স্নায়ুর সংখ্যা কত? করোটীয় স্নায়ু 12 জোড়া। তাহলে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। মানুষের ত্বকের বর্ণের জন্য দায়ী কোনটি? মানুষের ত্বকের বর্ণের জন্য দায়ী মেলানিন। নখ ও চুলে প্রোটিন থাকে কেরাটিন। বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী কে হলেন? বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী হলেন, সঠিক উত্তর অপশান এ, ভ্যালেন্তিনা তেরস্কোভা। খাজুরাহো মন্দিরগুলি কোন রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল? খাজুরাহো মন্দিরগুলি চান্দেলা রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল। গীতগোবিন্দ এর রচয়িতা কে? গীতগোবিন্দের রচয়িতা জয়দেব। উষ্ণতম তারার রং হলো কি? গুরুত্বপূর্ণ কোশ্চেন। উষ্ণতম তারার রং, যে তারাগুলো টেম্পারেচার বেশি তাদের রং হয় নীল, যাদের কম হয় তাদের রং হয় লাল। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? অজাতশত্রুর সময় রাজগৃহে। ইংরেজি উপন্যাস কুলি কার লেখা? ইংরেজি উপন্যাস কুলি লেখা মুল্ক রাজ আনন্দের লেখা। মুল্ক রাজ আনন্দ। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটির সভাপতিত্ব কে করেছিলেন? অ্যালান অক্টাভিয়াম হিউম দ্বারা প্রতিষ্ঠিত 1885 সালে উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম সভাপতি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি, প্রথম মুসলিম সভাপতি। আধুনিক অর্থনীতির জনক হিসেবে কে পরিচিত? আধুনিক অর্থনীতির জনক হিসেবে কে পরিচিত? অ্যাডাম স্মিথ। আধুনিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। ভারতে পঞ্চায়েতের রাজ ব্যবস্থার কতগুলি স্তর রয়েছে? পঞ্চায়েত রাজ ব্যবস্থার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, 3টি স্তর রয়েছে। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল হ্রদ, পৃথিবীর গভীরতম হ্রদ। এটি একটি মিষ্টি জলের হ্রদ। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জুকারবার্গ।
এটা সবারই জানা আছে। পাচিত খাদ্য কোথায় শোষিত হয়? পাচিত খাদ্য শোষিত হয় ক্ষুদ্রান্তে। সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয়? কুইনাইন একটি উপক্ষার। সিনকোনা গাছের কোন অংশ থেকে? ছাল থেকে। নিম্নলিখিত কোনটি একটি প্রকৃত ফল নয়? আপেল। আপেল একটি প্রকৃত ফল নয়। ম্যান্ডেলের ডাইহাইব্রিড কোষের ফিনোটাইপ অনুপাত হলো, দুটি ক্যারেক্টার নিয়ে যখন ডাইহাইব্রিড করেছিল তখন ফিনোটাইপ অনুপাত 9:3:3:1। কোষ বিভাজনের সময় ডিএনএ সিনথেসিস ঘটে কোথায়? ডিএনএ সিনথেসিস ঘটে ইন্টারফেজ দশায়, ইন্টারফেজ। ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে? এটা পরীক্ষায় কমন কোশ্চেন। ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে? ক্লোরোফিলে থাকে ম্যাগনেসিয়াম। একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হলো কি? একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হলো অ্যাকডিনা। টেল, TEL কথাটির পুরো নাম কি? TEL কথাটির পুরো নাম টেট্রা ইথাইলেট। যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবল ঘি প্রস্তুত হয় তাকে কি বলা হয়? ভেজিটেবল ঘি প্রস্তুত করা হয় তাকে বলা হয় হাইড্রোজিনেশন। সুপ্রিম কোর্ট গঠন কোন দেশ থেকে গৃহীত? সংবিধানের সুপ্রিম কোর্ট গঠন জাপান থেকে গৃহীত। জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় রয়েছে? জাতীয় জরুরি অবস্থা 352, অর্থনৈতিক 360। রাষ্ট্রপতির ঊর্ধ্বসীমা কত বছর? রাষ্ট্রপতির নিম্নসীমা ন্যূনতম বয়স 35 বছর, কিন্তু ঊর্ধ্বসীমা কোনো ঊর্ধ্বসীমা নেই, এখানে সুপ্রিম কোর্টের 65 বছর আছে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারাতে আছে সংবিধানের? রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি সংবিধানের কত নম্বর ধারায় আছে? 55 নম্বর ধারায়। আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আলিপুরদুয়ার শহরটি কালজানি নদীর তীরে অবস্থিত, কালজানি। পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? এটাও পরীক্ষা আসার মতো কোশ্চেন। পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। বন্দিপুর জাতীয় উদ্যান, এটা তো আজকে করলাম, বন্দিপুর কর্ণাটকে অবস্থিত। বন্দিপুর, নাগারহোল, বানারঘাটা, অনসি কর্ণাটকে অবস্থিত। ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয় কাকে বলা হয়? ফাদার অফ সিভিল সার্ভিস লর্ড কর্নওয়ালিসকে। কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? আমরা জানি বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই। পৃথিবীর একটি, মঙ্গলের দুটি, ফোবস ও ডিমোস। চম্বল কোন নদীর উপনদী? চম্বল নদীর তীরে কোটা শহর, রাজস্থানের কোটা শহর অবস্থিত। গুরুত্বপূর্ণ খুবই, এটি যমুনা নদীর উপনদী, যমুনা। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কী ধরনের বনভূমি দেখা যায়? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কী ধরনের বনভূমি দেখা যায়? চিরহরিৎ। পরীক্ষায় আসার মতো কোশ্চেন এগুলো। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে? সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে কেরলে। কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছিলেন কে? কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছিলেন অশ্বিনী কুমার দত্ত। কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছিলেন। লিবারেটর অফ প্রেস কাকে বলা হয়? লিবারেটর অফ প্রেস বলা হয় স্যার চার্লস মেটকাপকে। স্যার চার্লস মেটকাপকে বলা হয় লিবারেটর অফ প্রেস। ডুরান্ড লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? ডুরান্ড লাইন পৃথক করেছে কোন দুটি দেশকে? ভারত ও আফগানিস্তান। আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র অবস্থিত জাপানে। কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? বা এভাবেও আসে, কাশ্মীর উপত্যকা বা কাশ্মীর কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম নদীর তীরে। এভারেস্ট কোথায় অবস্থিত? কোন দেশে? এভারেস্ট নেপালে অবস্থিত, মাউন্ট এভারেস্ট। উদ্ভিদ প্রজনন এর দ্রুততম পদ্ধতি হলো কোনটি?
উদ্ভিদ প্রজননের দ্রুততম পদ্ধতি হল পরিব্যক্তি প্রজনন। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন? বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় 10ই জানুয়ারি। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়। সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেন? সারনাথ স্তম্ভ নির্মাণ করেন অশোক। ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত কে? আব্দুল কালাম। মিসাইল ম্যান, মিসাইল ওম্যান টিসি থমাস। শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন হর্ষবর্ধন। কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয়? কোন যন্ত্রের সাহায্যে? ক্ষুদ্র সময়, ক্রোনোমিটারের সাহায্যে। ব্যারোমিটার বায়ুর চাপ। কোন সম্রাট প্রথম বুদ্ধমূর্তি মুদ্রায় ব্যবহার করেছিলেন? কোন সম্রাট প্রথম বুদ্ধমূর্তি মুদ্রা ব্যবহার করেছিলেন? কনিষ্ক। কোন উদ্ভিদ মশার লার্ভা ধ্বংস করতে পারে? কোন উদ্ভিদ? ইউট্রিকিউনারিয়া। ইউট্রিকিউনারিয়া। ইকোনমিক নাইটমেয়ার অফ ইন্ডিয়া বইটির লেখককে? ইকোনমিক নাইটমেয়ার অফ ইন্ডিয়া বইটির লেখক চরণ সিং। ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেটের সঙ্গে যুক্ত ইরানি ট্রফি। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? মেহেরগড় সভ্যতা। এটি 1976 সালে জাফরাসোয়া জারিস দ্বারা আবিষ্কৃত হয়েছিল। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। কর্ণাটকের বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি। নীলদর্পণ নাটকের রচয়িতাকে? নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। পান্না হীরকখনি কোথায় অবস্থিত? পান্না হীরকখনি এটি অবস্থিত মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ। পান্না হীরকখনি। জীবনস্মৃতি কার আত্মজীবনী? জীবনস্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী। জীবনস্মৃতি। সব লাল হো জায়গা উক্তিটি কার? সব লাল হো জায়গা উক্তিটি রঞ্জিত সিংয়ের। নিচের কার প্রকৃত নাম উলুগ খাঁ? নিচের কার প্রকৃত নাম উলুগ খাঁ? গিয়াসউদ্দিন বলবনের। পরীক্ষায় আসার মতো কিছু এমসিকিউ করালাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করো এনটিপিসির জন্য। থ্যাংক ইউ। নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া। কোন রাজ্যের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া? পাঞ্জাব রাজ্যের। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? ছত্তিশগড়। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন লক্ষ্মণ প্রসাদ আচার্য? কোন রাজ্যের? আসাম। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস এর প্রধান মহাকাশচারী হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? প্রধান মহাকাশচারী। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শুভ্রাংশু শুক্লা। অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? কাবিলান সাই অশোক।
কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে? হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে ইনি রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন CH বিজয়শঙ্কর? CH বিজয়শঙ্কর কোন রাজ্যের নতুন রাজ্যপাল? মেঘালয়। SA-20 ক্রিকেট সাউথ আফ্রিকা 20 ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হয়েছেন দীনেশ কার্তিক। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নতুন গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? কৈলাসনাথন, পুদুচেরি। এবার আমরা অনলাইনের কিছু প্র্যাকটিস করে নেব। পাঞ্জাবের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন গোলাপচাঁদ কাটারিয়া। ন্যাশনাল হাউসিং ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জয় শুক্লা। ডিরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিস আর্মি পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলা হলেন কে? সাধনা সাক্সেনা নায়ার। সিকিমের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন কে? ওম প্রকাশ মাথুর। UN ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। এটা এখনই করলাম। ডিরেক্টর জেনারেল অফ দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স BSF হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করছেন কে? দলজিৎ সিং চৌধুরী। তাহলে সিকিমের ওম প্রকাশ মাথুর নতুন রাজ্যপাল, রাজস্থানের হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। রাজ্যপাল অনেক স্টেটে অনেক নতুনভাবে নিয়োগ হয়েছে, তো এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে? সিল নাগু। কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপাল স্পোক্স পারসন হিসেবে নিযুক্ত হলেন কে? ধীরেন্দ্র ওঝা। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? বিদ্যুৎ রঞ্জন সারাঙ্গী। LIC এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে? সিদ্ধার্থ মোহান্তি। ন্যাশনাল TB এলিমিনেশন প্রোগ্রাম এর প্রিন্সিপাল অ্যাডভাইসার পদে নিযুক্ত হলেন কে? ডক্টর সৌম্য স্বামীনাথন। হরিয়ানার চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে পদে নিযুক্ত হলেন কে? পঙ্কজ আগরওয়াল। নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন NBDA এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত নির্বাচিত হলেন কে? রজত শর্মা। 55তম ও 56তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? শেখর কাপুর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের DGP পদে নিযুক্ত হয়েছেন কে? HGS ধালিওয়াল। রাজস্থান ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হতে চলেছেন কে? ব্রিজেশ দীক্ষিত। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অব ইন্ডিয়া SIDBI এর CMD হিসেবে নিযুক্ত হয়েছেন কে? মনোজ মিত্তাল। তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? জিষ্ণুদেব বর্মা। UPSCর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? প্রীতি সুদান। এটা প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেন UPSCর, আগে মনোজ সোনি ছিলেন। মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? CP রাধাকৃষ্ণন। তাহলে মহারাষ্ট্রের CP রাধাকৃষ্ণন, তেলেঙ্গানার জিষ্ণুদেব বর্মা। তাহলে মাথায় রাখতে হবে এগুলো। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? বিবেক সহায়। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? মনোজ জৈন। ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? অতুল কুমার। রাজস্থানের চিফ ইলেকটোরাল অফিসার পদে নিযুক্ত হলেন কে? নবীন মহাজন।
টাটা ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজীব সিংঘল। আসামের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? রবি কোটা। ভোটদানের ব্যাপারে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে কাকে নিযুক্ত করল নির্বাচন কমিশন? আয়ুষ্মান খুরানাকে। এটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এর 33তম ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? JS সিদানা। BSF এর বর্ডার সিকিউরিটি ফোর্স এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নয়নতারা। ভারতীয় উপমহাদেশের জন্য জার্মান টেকনোলজি কোম্পানি স্যাপ এর প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? মনীশ প্রসাদ। NHPC লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজেন্দ্র প্রসাদ গোয়েল। ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? রমেন ডেকা। এটা করেছি। অ্যাডিশনাল সেক্রেটারি অফ স্টিল মিনিস্ট্রি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? চন্দ্রলাল দাস। আসামের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? লক্ষ্মণ প্রসাদ আচার্য। এটাও করেছি। রাজ্যপাল অনেকগুলো নতুন, মাথায় রাখতে হবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS এর প্রধান মহাকাশচারী হিসেবে নির্বাচিত হয়েছেন কে? শুভ্রাংশু শুক্লা। এইগুলো আমি রাজ্যপাল নিয়ে কোশ্চেন আবার আমি নিয়ে আসবো, তাহলে রিভিশন হয়ে যাবে। জিকে যত রিভিশন করবে তত বেশি মাথায় রাখবে, এটা পরিষ্কার কথা। মেঘালয়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? CH বিজয়শঙ্কর। পুদুচেরির নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? কৈলাসনাথন। আসাম রাইফেলস এর 22তম ডিরেক্টর জেনারেল দায়িত্ব গ্রহণ করলেন কে? বিকাশ লাখেরা। ডিরেক্টর জেনারেল হসপিটাল সার্ভিস আর্মড ফোর্সেস এর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? অনুপম কাপুর। জম্মু কাশ্মীরের DGP হিসেবে নিযুক্ত হয়েছেন কে? RR সোয়াইন। ভারতের ক্যাবিনেট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? TV সোমনাথন। MCX এর নতুন MD ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে নিযুক্ত হয়েছেন কে? প্রবীণা রায়। সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এর CERC এর সদস্য হিসেবে নিযুক্ত হলেন কে? হরিশ দুধানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ED এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? রাহুল নবীন। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? গোবিন্দ মোহন। জাতিসংঘে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? পার্ভা থানেনি হরিশ। স্টারবাকস এর নতুন CEO হিসেবে কাকে নিযুক্ত হয়েছেন? বিরান নিকল। HCL টেক এর নতুন CFO হিসেবে নিযুক্ত হলেন কে? শিব ওয়ালিয়া। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? M সুরেশ। ন্যাসকম এর প্রেসিডেন্ট ডেজিগনেট পদে নিযুক্ত হলেন কে? রাজেশ নাম্বিয়ার। ইন্দো তিব্বেতান বর্ডার পুলিশ ITBP এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জীব রায়না। ন্যাসকম এর নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন সিন্ধু গঙ্গাধরন। রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও CEO হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সতীশ কুমার। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG এর ডিরেক্টর জেনারেল পদে হিসেবে নিযুক্ত হয়েছেন কে? B শ্রীনিবাসন। ইরানে প্রথম মহিলা গভর্নমেন্ট স্পোকসপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ফতেমেহ মহাজেরানি। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স CBDT এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রবি আগ্রওয়াল। মহারাষ্ট্রের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? সুজাতা সৌনিক। উত্তরপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? মনোজ কুমার সিং। পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? রিয়ান পরাগ ও নীতিশ কুমার রেড্ডি। দুজনেই ক্রিকেটার।
স্টাফ সিলেকশন কমিশন এসএসসি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রাকেশ রঞ্জন। মুথুট পাপ্পাচান গ্রুপ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? শাহরুখ খান। সাপ্লাই চেন কনফারেন্স 2024 এর চিফ গেস্ট হলেন কে? সৌরভ গাঙ্গুলি। তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডারে নিযুক্ত হয়েছেন ব্যাডমিন্টন স্টারকে? পিভি সিন্ধু। তামাক নিয়ন্ত্রণের জন্য নিযুক্ত করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে। পিএনবি মেটলাইফ এর এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন কে? সমীর বানসাল। গ্রামীণ উন্নয়ন দপ্তরে ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজপ্রিয় সিং। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইএস এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? কমল কিশোর সোন। অন্ধ্রপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কে? নীরব কুমার প্রসাদ। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অনামিকা রাজীব। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট অনামিকা রাজীব। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি ফুল ফর্মটা মাথায় রাখবে। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর ডিজি ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? জ্যোতি ভিজ। তৃতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? অজিত দোভাল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। 18তম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ভাতৃহরি মাহাতাব। ওড়িশা বিধানসভার দ্বিতীয় মহিলা স্পিকার হলেন কে? সুরমা পাধি। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? অশ্বিনী কুমার। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর নতুন সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে? মার্ক রুটে। ইন্টেলিজেন্স ব্যুরো এর প্রধান হিসেবে তপন কুমার ডেকার কার্যকালের মেয়াদ 1 বছর বৃদ্ধি করা হলো। তাহলে আইবির প্রধান হিসেবে কে এখন নিযুক্ত আছেন? তপন কুমার ডেকা। আর্মি স্টাফের পরবর্তী ভাইস চিফ পদে নিযুক্ত হচ্ছেন এনএস রাজা সুব্রমণি। ইন্ডিয়া বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? আখ্যা মোহিত কম্বোজ। ভারতের প্রথম ইউনিভার্সাল এআই ইউনিভার্সিটি UAIU এর ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কে? সাইমন ম্যাক। ভারতীয় নির্বাচন কমিশনের দ্বারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যাশনাল আইকন হিসেবে ঘোষিত হলেন কে? শীতল দেবী। ইনি একজন কে? তীরন্দাজি, প্যারা তীরন্দাজি। প্রসার ভারতী এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? নবনীত কুমার সেহগাল। পশ্চিমবঙ্গের ডিজিপি পদে নিযুক্ত হলেন কে? সঞ্জয় মুখার্জি। রাশিয়ায় ভারতের নতুন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বিনয় কুমার। লাস্ট 6 মাসের আমরা নতুন নিয়োগগুলো দেখলাম এবং আলোচনা করলাম। এরকমভাবে আলোচনা আবার করব। প্রত্যেকদিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্স রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ।